ভাই I can't prove it yet, কিন্তু আমি বলছি জার্মানি এই গোলটা কনসিড করেছিল যাতে স্কোর লাইনটা দেখতে আইকনিক লাগে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে জার্মানি আজকে যথারীতি প্রচন্ড ভালো খেলেছে, যেটা আমি আগেও বলেছি। মেচা অত্যন্ত ভালো পারফরম্যান্স, এবং কিমিক, আমি মোস্ট প্রবাবলি এর আগের ভিডিওগুলোতে কিমিকের মিডফিল্ডে ইনভার্ট করাটা নিয়ে খুব একটা বেশি বলিনি। কিন্তু আজকের ম্যাচে আমি পার্টিকুলারলি যারা দেখেছে তাদেরকে বলতে চাই, মানে আমার মনে হয় আরকি মেইনস্ট্রিম ফুটবলে কিমিকের প্রতি হাইপটা যেন খুব একটা বেশি নেই। ঐরকম একজন প্লেয়ার যার অত সুন্দর ডেলিভারি ভাই, বিউটিফুল, ঠিক আছে? দুটো অ্যাসিস্ট পেয়েছে আজকে। মানে আমি আগেও বলেছি যে ফ্লোরিয়ান উইটস হচ্ছে এই টিমের সবথেকে বড় সুপারস্টার। আমি এখনো পর্যন্ত অ্যাজ এ ইউনাইটেড ফ্যান সেম জিনিস বলব ভাই। মুসিয়ালাও প্রচন্ড ভালো খেলেছে। জার্মানির যে টিমটা খেলেছে সেটা আমি যেটা ভিডিওতে বলেছিলাম, অলমোস্ট দ্য সেম টিম। আমার মনে হয় না কোনো চেঞ্জ আছে, শুধুমাত্র সানেকে বাদ দিয়ে। লেনার্ড কালের চোটের জন্য লেনার্ড কাল ছিটকে গিয়েছে। এবং খুব সত্যি কথা বলতে সানেকে দেখে আমার খুব একটা আজকে ভাল লাগেনি। আমার একটু মনে হচ্ছে যেন ঝুল খেলছে। এবং আরেকটা প্রশ্ন চিহ্ন নাগলসম্যানের জন্য থেকে যাবে। আজকে ফার্স্ট হাফের শুরুর দিকে যেভাবে খেলেছে কুরাসাও, প্রেস করেছে, যেভাবে কাউন্টার অ্যাটাক লঞ্চ করেছে, 1-1 করে দিয়েছিল ফার্স্ট হাইড্রেশন ব্রেকের আগে। সেই সেম জিনিসটা যদি এলিট টিমের এগেইনস্টে করে জার্মানি, আমার মনে হয় না তারা কিন্তু আর গেমে ফিরতে দেবে জার্মানিকে। তো এই জিনিসটা একটু হলেও চেক করতে হবে। কুরাসাওকে আমার কুর্নিশ, সত্যি কথা বলতে 1.5 লাখের জনসংখ্যা নিয়ে যেভাবে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে আজকে ফাইটটা তারা দিল, দ্যাট ইজ অলসো ম্যাসিভ। তাহিদ চং রয়েছে সেখানে, ইউনাইটেডের এক্স প্লেয়ার। কিন্তু দেন এগেন 7-1 টু জার্মানি, একটা প্রচন্ড ডমিনেটিং ডিসপ্লে। শেষের দিকে যখন উন্ডাভ এসেছিল এবং কাই হাভার্টসকে নাম্বার 10 করা হয়েছিল, আমার কেন জানি না মনে হয়েছে তখনকার স্টেবিলিটি আরেকটু বেটার ছিল। দেখা যাক পরবর্তীকালে কিরকম ভাবে নাগেলসম্যান টিমটাকে সাজায়, কিংবা সানেকে কিভাবে ইউজ করার চেষ্টা করে। এবং এরপরে কিন্তু জাপান ভার্সেস নেদারল্যান্ড রয়েছে। আমার কি জন্য জানি না মনে হয় গেমটা যদি এন্ড টু এন্ড হয়ে যায়, যেটা হওয়ার চান্সেস খুব হাই হয়তো, আমার মনে হচ্ছে জাপান বেরিয়ে যেতে পারে ভাই। তার কারণ হচ্ছে নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচগুলোতে কিন্তু ডিফেন্ডিং ভালো করলেও মানে অ্যাটাকে কিন্তু প্রচন্ড ঝুল খেলেছে।